আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সেই অসহায় মনোরা বেগমের কাছে শেরপুর যুব সমাজ সংস্থার সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান লিখন ভাই আজকে আবার এসেছেন। লিখন ভাই কিছু বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই লাইভে জয়েন করলেন সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম এবং শুভকামনা। আসসালামু আলাইকুম। তো আসলেও দেখেন, আজকে শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা এক অসহায় মায়ের কাছে এসেছি, যে মা একজন নিঃস্ব ভিখারি বললেও চলে। ভিখারি আসলেও এই অসহায় মা, অসহায় মানুষদের কাছে যদি আপনি না যান কখনোই অনুধাবন করতে পারবেন না। দেখুন তো, আমি কিন্তু ঘেমে দেখেন অঝরে পানি পড়তেছে, দেখছেন? এরকম ঘরে কেমনে থাকে মানুষ? এখন বাজে 11টা, এখানে থাকা যাইতেছে না, ঘামতে ঘামতে অস্থির হয়ে যাচ্ছি। চতুর্পাশটা দেখেন, একটু দেখা তো। এরকম ঘরে বাংলাদেশে এরকম ঘরে মানুষ থাকে? 6-7 বছর ধরে এই ঘরটাতে পড়ে আছে, একটা ভেলকি নেই। এদিকে দেখেন, এদিকে দেখো, দেখেন এরকম ফাঁকা, এরকম ঘর কি কখনো হয়? আমি 2-4 দিন পূর্বে এসেছিলাম, আপনারা জানেন, তার চিকিৎসার জন্যে, তাকে দেখার জন্যে, এবং তাৎক্ষণিক এসে দেখি মাটিতে একটা চাদর বিছিয়ে আছে, মা এবং সন্তান থাকে। আমি আজকে শুধু বলতে চাই, মানুষের বিবেককে জাগ্রত করতে হবে। আমাদের আশেপাশে অসহায় মানুষগুলোকে অবশ্যই একটু আপনার ন্যাক নজরে দেখা উচিত। আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন কিভাবে চলছে, নিজেরটা যদি দেখে থাকেন প্রতিবেশীকে আপনার দেখতে হবে। এটা ওদের হক, এই গরিবের হক। এই গরিবকে যারা নিন্দা করবে, যে আত্মীয়কে পরিচয় না দিবে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আমি আশা রাখবো যে এরকম মায়ের, দেখেন মায়ের চোখের পানি পড়ছে, সে কাঁদতেছে কথাগুলো শুনে। তার গোষ্ঠীতে 2-4 জন কোটিপতি আছে, মিথ্যা না, শত শত তার আত্মীয় আশেপাশে। কথাগুলো আমি রাগের বশতে বলতেছি, খুবই কষ্ট হয়। তার যদি 2টা চোখ আজকে নষ্ট হয়ে যায়, কিভাবে চলতে বলুন? আমি আজকে শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে টিম নিয়ে এসেছি, এবং তাৎক্ষণিক তার এই চকিটা ইনশাল্লাহ আজকে এনে দিলাম, এবং তার জন্য চেয়ার এনেছি, এবং তার জন্য টেবিল ব্যবস্থা করে দেব। চাউল ডাউলের যা প্রয়োজন আমি আজকে তার জন্য নগদ অর্থ দিয়ে যাচ্ছি। কিন্তু কথা হলো, এই আত্মীয় স্বজনের হক পূরণ করতে হবে, নতুবা পরকালে আপনাকে আমাকে পাকড়াও করতে পারে। গরিবের হক গরিবরে দিবেন, আপনি প্রতিবেশীর যতটুকু হক আছে দিয়ে দেন। আপনার জাকাত খাতটা যদি সঠিকভাবে দেন, এইসব অসহায় মানুষগুলো কিন্তু এই অপারেশনের ব্যাপারে ভুগত না, এই চোখের ব্যথায় কাঁদতো না। আমি শোনা মাত্রই 3 দিনের ভিতরে আমি ব্যবস্থা নিলাম। তার কি হয়েছে বলেন? 3টা অপারেশন লাগতেছে এখন। 37-37 হাজার টাকা কিন্তু আজকে টাকা না, হাতের ময়লা। আমরা যদি ইচ্ছা করতাম যে 500 করে টাকা ফ্যামিলি দিতে, কবেই কিন্তু চিকিৎসা হয়ে যেত। কেউ কিন্তু 500 টাকা দিয়েও তাকে হেল্প করতেছে না। তো আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমাদের 2-4 জন সহযোগিতা করেছেন। সেই সহযোগিতায় অনুধাবন করে আজকে আমি বলতে চাই, এই বৃদ্ধ মায়ের বয়সী মানুষগুলোকে আপনার মা হিসাবে গ্রহণ করুন। তাহলেই দেখবেন বাংলাদেশটা পুরো পৃথিবীটাই পাল্টে যাবে, চুরি চাষ্টামি থাকবে না। গরিবের হক গরিবকে দেওয়া উচিত। মেম্বার চেয়ারম্যান যারা আছে, তারা যদি একটি এলাকায় ন্যাক দৃষ্টিতে দেখে, মা বোনের দৃষ্টিতে দেখে, এইসব অসহায় মানুষগুলো এইভাবে বিছনায় পড়ে থাকে না, কাতরায় না। অতএব আজকে আমি শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যে আমাদের এই সংস্থাতে 2 জন লোক এই অসহায়ের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক আপু দাঁড়িয়েছেন, আরেক ভাই 2000 টাকা দিয়েছেন। আমি তাদেরকে স্যালুট জানাই, তারা যে সম্মান করেছেন। কিন্তু এই শেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে মাত্র 1 জন লোক 2000 টাকা দিল। লক্ষ লক্ষ মানুষ বসবাস করি, ঠিক আছে? তো ধন্যবাদ। আল্লাহর রহমতে তার কিন্তু অপারেশন করে থাকে নাই, অপারেশন করেই ফেলেছি। 2টা অপারেশন আমরা করে রাত 3টার সময় হাজির হয়েছি এখানে। আজকে সে কাঁদতেছে, তার চোখের পানিটা মুছে দেওয়ার জন্যই আমরা তার পাশে দাঁড়িয়েছি। আসুন আমরা সমাজকে সুন্দর করি, সুন্দরভাবে এই অসহায় মানুষদেরকে সাথে নিয়ে সামনে এগিয়ে চলি। ইহকালেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার যতটুকু ব্যবস্থা করার চাউল ডাউলে সব কিছু আমি করে দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।